ভোর থেকে আগুন জ্বলছে শুশুনিয়া পাহাড়ে, বন্যপ্রাণ ক্ষতির আশঙ্কা। ভোররাত থেকেই আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের একাংশ জুড়ে। সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে পাহাড়ের বিস্তীর্ণ অংশ। গত বছর পাহাড়কে আগুন থেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিল বন দপ্তর। তবে এবছর বসন্তের শুরুতেই পাহাড়ে আগুন দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে এই আগুনের ফলে পাহাড়ের বন্যপ্রাণ ও ভেষজ উদ্ভিদ পুড়ে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। বাঁকুড়া জেলার ছাতনা বন দপ্তর খবর পেয়েই 30 জনের একটি টিম পৌঁছায় শুশুনিয়া পাহাড়ে। ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক নির্মল দাস জানিয়েছেন, কোনো দুষ্কৃতী বা কেউ এই আগুন লাগিয়েছে। আমাদের নজর রয়েছে, অনেকটা কন্ট্রোলে এসেছে এই আগুন। কখন থেকে আগুনটা লেগেছে বলে মনে হচ্ছে? সকাল থেকে লাগিয়েছে মনে হয়। আমরা তো এই কিছুক্ষণ আগে বড় বউ আমাদেরকে নিয়ে আনলো, জানালো ঝাঁটিপাড় থেকে। আপনারা কি আগুন নেওয়াচ্ছেন? হ্যাঁ, আমরা আগুন নেওয়াচ্ছি। কতটা অংশ জুড়ে আগুন লেগেছে? তো অনেকটা জুড়ে আগুন লেগেছে। আগুন লেগেছে শুনেছেন? হ্যাঁ, শুনেছি তো। আমরা ধোঁয়া দেখতে পাচ্ছিলাম সকালবেলা, যখন উঠে স্নান করতে যাই ভোরে, তখন দেখলাম যে পাহাড়ে ধোঁয়া বেরোচ্ছে। সেই সময় আগুনটা একটু দেখাচ্ছিল, মানে একটু বলতে আমরা যেটা দূর থেকে একটু দেখতে পাই, সেটা সামনে গেলে বিভৎস। কি কেন আগুন লাগছে কিছু জানেন কিছু? না, ওই গত বছর তো আগুন একদিনও আমরা দেখিনি, কিন্তু এবার আবার নতুন করে আগুন দেখা দিচ্ছে। কেউ তো নিশ্চয়ই মাচিস টাচিস বিড়ি খেয়ে ফেলে দেয়, বা কোনো কারণে হয়তো আগুন লেগেছে। কিন্তু এটা নিয়ে আমরা খুব আতঙ্কে থাকি। আমরা তো এখানকার ব্যবসায়ী, ঝর্ণাতলায় পর্যটন কেন্দ্র, চারিদিকে পলাশের সমারোহ, সমস্ত পর্যটকরা আসছে দেখে তারাও একটু আতঙ্কিত হচ্ছে আমাদের সঙ্গে, যে কীভাবে আগুনটা লাগতে পারে। আচ্ছা, তো একটা ক্ষতির আশঙ্কা থাকছে বন্যপ্রাণ থেকে। আপনাদের বিশ্বাস করতে পারবেন না, এত গাছ নষ্ট হয়ে যায়। আর বন্যপ্রাণী যেসব পাখিগুলো উড়তে পারে না, বাসার মধ্যে যে বাচ্চাগুলো থাকে উড়তে পারে না, তারা তো আগুনের মধ্যে ছটফট করে মরতে থাকে। ওই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন না। ছোট বলতে সেগুলো আপনার এক একটা পাখি 3 কিলো 4 কিলো যেটা বাচ্চা, সেটাই এত বড়, সেগুলো উঠতে পারে না। আগুনের মধ্যে ছটফট করতে করতে আমরা মরতে দেখি, কিন্তু কি করব, কোনো আমাদের উপায় থাকে না। আমরা অনেকবার গেছি এখানকার যে ফরেস্ট বিটদের সঙ্গে নেমাতে, বন কমিটির সঙ্গে নেমাতে গেছি। আমাদের হাতে তো আর অস্ত্র থাকে না, আমরা লাঠি নিয়ে যাই আগুন নেমাতে, ওই যে পাতাগুলো সাইড করে, এরপর আর যেন না জ্বলে। কিন্তু তবু তো আগুন রোকা যায় না। স্যার, আগুনটা কখন লেগেছে? ওটা আমি 10টা-11টার দিকে খবর পেয়েছি। আচ্ছা, কতটা এরিয়া জুড়ে আগুনটা লেগেছে? এরিয়া তো লেগেছে আমার হেক্টর খানেকের মতো, 1 হেক্টর জায়গা জুড়ে। আচ্ছা, এখন পরিস্থিতি কীরকম? আন্ডার কন্ট্রোল। ওটা আমাদের স্টাফরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা ওটাকে সঙ্গে সঙ্গে এটা নিভিয়ে দিই। আচ্ছা, এই ধরনের আগুন কেন লাগছে কি মনে করছে? আমরা তো সচেতনমূলক এখানে সমস্ত প্রোগ্রামগুলো করছি, তবু আমরা চেষ্টা করছি কোন দুষ্কৃতী বা কারা এগুলো করছে। তো আমাদের লক্ষ্য নজর আছে, এগুলো ধরা পড়লে তার ব্যবস্থা আছে। এটা তো বন্যপ্রাণ এবং এখানকার যে সব গাছ রয়েছে, ভেষজ গাছ, সেগুলো তো বহু ক্ষতি হচ্ছে আর কি। ক্ষতি তো হচ্ছেই, আগুন লাগলে সবচেয়ে বড় ক্ষতি। আমাদের মাধ্যমে বলবো যেন আগুনটি না লাগায়। সবচেয়ে বড় ক্ষতি হয় আগুনের মাধ্যমে। আমার কাছে রিকোয়েস্ট সবার কাছেই, যেন আগুন না লাগায়। জঙ্গলকে বাঁচান, পরিবেশ রক্ষা করুন। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।